কাঁকরোল এবং আলুটা আমরা এভাবে লাল লাল করে ভেজে নিলাম। আজকে আপনাদেরকে দেখাবো কাঁকরোল আলু দিয়ে সুরমা মাছ এবং ফাঙ্গাস মাছ রান্না। আমাদের সাথে থাকবেন। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, মাছও আমরা ভেজে নিয়েছি। আমাদের সাথে থাকবেন। এভাবে মাছটা আমরা ভেজে নিলাম, লাল লাল করে আমরা মাছটা ভেজে নিলাম। এখন আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে থাকবেন। আমরা একটা মিক্সার বানাবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, গরম জল দিয়ে আমরা 4 থেকে 5 মিনিট এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে এটা বাটা মশলার মতো হয়ে যাবে। এখন আমরা ভিজিয়ে রাখবো এটা। এখন আমরা রান্নাতে চলে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। রাঁধুনি মাছের মশলা দিলাম পরিমাণ মতো, মাছ ভাজির তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভাজিয়ে নিলাম। মিক্সগুলো দিয়ে দিলাম। এটা 4 থেকে 5 মিনিট কষাইতে হবে যাতে গন্ধটা না থাকে। আমাদের কষানো শেষ। এখন আলু ভাজি এবং কাঁকরোল ভাজিকে দিয়ে দিলাম। এটা ভাজি করে নিয়েছি আমরা। আর একটু জল দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আমরা ঢেকে দেবো। এটা কষাইতে হবে ভালো করে, সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢেকে দিলাম। আমাদের হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম। আট মিনিটের জন্য ঢেকে দিলাম আবার। আমাদের হয়ে গেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের হয়ে গেছে সাগরের মাছ। আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, অনেক ভালো লাগবে, স্বাদ লাগবে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার